আসসালামু আলাইকুম। আমাদের জীবনে তো ভুল ত্রুটি হয়েই থাকে, তাই না? কিন্তু সেখান থেকে ফিরে আসার একটা অসাধারণ পথ আছে। আজ আমরা সেই পথ মানে তাওবা নিয়ে কথা বলব। এটা শুধু ভুলের অনুশোচনা না, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক সুন্দর আর আশার যাত্রা। চলুন এই সফরের প্রতিটি ধাপ একটু কাছ থেকে জেনে নেওয়া যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা তওবা তওবা বলি, এই শব্দটার আসল মানেটা কি? এর গভীরতা কতটুকু? তো তাওবা শব্দটার একদম আক্ষরিক মানে হলো ফিরে আসা। ব্যাপারটা একটু ভাবুন তো। ধরুন কেউ ভুল পথে অনেক দূর চলে গেছে, এখন সে ঠিক পথে ফিরতে চাইছে। ইসলামে এই ফিরে আসাটাকেই বলা হয় তাওবা, মানে পাপটাচটা ছেড়ে দেওয়া, সেটার জন্য মনে প্রাণে অনুতপ্ত হওয়া আর একদম দৃঢ় সংকল্প করা যে আর কখনো সেই দিকে ফেরা হবে না। এই পুরো প্রক্রিয়াটাই হলো আল্লাহর দিকে ফিরে আসা। আচ্ছা, তাওবা কিন্তু দুই রকমের হতে পারে। একটা হলো তাওবাতুন নাসুহা, মানে একদম খাঁটি আন্তরিক তাওবা। এটা করা হয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, গভীর অনুশোচনার সাথে। আর ঠিক এর উল্টোটা হলো তাওবাতুল গাফেলিন। এটা অনেকটা মুখে মুখে বলা, ভুল হয়ে গেছে, কিন্তু মনের ভেতরে ঠিকই ইচ্ছা রয়ে গেছে যে সুযোগ পেলেই আবার সেই পাপে ফিরে যাবে। আসল পার্থক্যটা কিন্তু ওই নিয়তের মধ্যে, মানে কতটা আন্তরিকতা আছে তার ওপর। তাহলে একটা তাওবা যে আন্তরিক, যেটাকে আল্লাহ কবুল করবেন, সেটার জন্য জরুরি শর্তগুলো কি? চলুন এবার সেগুলো দেখে নেই। একটা খাঁটি তওবার জন্য বলা যায় এই 4টা শর্ত পূরণ করা একদম জরুরি। 1 নম্বর, যে পাপটা করা হচ্ছে সেটার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, মানে আর এক মুহূর্ত না। 2 নম্বর, যা হয়ে গেছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে, আফসোস করতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে সেই পাপে আর কখনোই ফিরে না যাওয়ার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর 4 নম্বর শর্তটা কিন্তু একটু ভিন্ন, এটা অন্যের অধিকারের সাথে জড়িত। এই যে 4 নম্বর শর্তটা, এটাই হলো মানুষের হক বা অধিকার। যদি পাপটা এমন হয় যে তাতে অন্য কারো অধিকার নষ্ট হয়েছে, তাহলে সেটা অবশ্যই ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই হাদিসটা দেখুন কি পাওয়ারফুলি বলছে যে বিচার দিবসের আগে মানুষের হক মিটিয়ে ফেলাটা কতটা জরুরি, কারণ সেদিন কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন করার সুযোগ থাকবে না। আচ্ছা, এই যে এত কষ্ট করে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা, এর প্রতিদানটা কি? যারা তওবা করে তাদের জন্য আল্লাহ কি অসাধারণ সব পুরস্কার রেখেছেন? তাওবা করলে কি হয়? প্রথমত, সব গুনাহ মাফ হয়ে যায়। এরপর আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুনিয়া আর আখেরাত দুই জায়গাতেই সফলতা আসে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? অনেক সময় আল্লাহ এত খুশি হন যে সেই পাপগুলোকেও নেকিতে, মানে ভালো কাজে বদলে দেন। তিনি একটা সুন্দর প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি দেন। কুরআনের এই আয়াতটা নিয়ে একটু ভাবা যাক। আল্লাহ নিজে তার বান্দাদের ডেকে বলছেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। তিনি বলছেন যে তিনি সব গুনাহ ক্ষমা করে দেন। চিন্তা করুন, এর চেয়ে বড় আশার বাণী আর কি হতে পারে? এটা তার দয়ার যে কোনো সীমা পরিসীমা নেই, তারই একটা অসাধারণ প্রতিফলন। আর আমরা যখন ফিরে আসি, তখন আল্লাহ কেমন অনুভব করেন তার একটা অবিশ্বাস্য উদাহরণ আছে এই হাদিসে। তিনি রাগ করেন না, বরং তার চেয়েও বেশি খুশি হন। কার চেয়ে? ধরুন এক লোক মরুভূমির মাঝখানে তার উট হারিয়ে ফেলেছে, যে উটের পিঠে তার সব খাবার আর পানি ছিল। সেই উটটা ফিরে পেলে সে যতটা খুশি হবে, আল্লাহ তার বান্দা তওবা করলে তার চেয়েও অনেক অনেক বেশি খুশি হন। আমাদের তওবা তাকে কতটা আনন্দ দেয়, ভাবা যায়? এবার চলুন দেখি আমাদের জন্য যারা শ্রেষ্ঠতম উদাহরণ, সেই নবীরা তাওবা নিয়ে আমাদের কি শিখিয়েছেন। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? নবীরা তো নিষ্পাপ ছিলেন, আল্লাহ তাদের পাপ থেকে রক্ষা করেছেন, তাহলে তারা কেন নিয়মিত তাওবা করতেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। আসলে নবীদের জন্য তাওবা শুধু পাপ থেকে ক্ষমা চাওয়ার বিষয় ছিল না, এটা ছিল আল্লাহর প্রতি তাদের বিনয় আর কৃতজ্ঞতা জানানোর একটা উপায়। এটা ছিল আমাদের মতো, মানে তাদের অনুসারীদের জন্য একটা উদাহরণ তৈরি করা, যাতে আমরা শিখতে পারি। এর মাধ্যমে তারা আল্লাহর আরও কাছে যেতেন, তাদের আধ্যাত্মিক মর্যাদা আরও বাড়ত। যেমন ধরুন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ছিলেন নিষ্পাপ, অথচ তিনি বলেছেন তিনি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করতেন। চিন্তা করুন, ১০০ বার। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তওবা কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানব জাতির ইতিহাসের একদম প্রথম তাওবার দোয়াটা দেখুন। আদম আলাইহিসসালাম কি বলেছিলেন? হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। প্রথমে নিজের ভুলটা স্বীকার করলেন, তারপর বললেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বিনয়, এই আল্লাহর দয়ার ওপর সম্পূর্ণ নির্ভরতা, এটাই তাওবার মূল স্পিরিট। আরেকটা বিখ্যাত ঘটনা তো আমরা সবাই জানি, ইউনুস আলাইহিসসালামের সে দোয়া।
যখন তিনি মাছের পেটের গভীর অন্ধকারে আটকা পড়েছিলেন তখন তিনি কি বলেছিলেন? তিনি নিজের ভুলটা স্বীকার করে বলেছিলেন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছিলাম। আর এই আন্তরিক তাওবাই কিন্তু তার মুক্তির চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছিল। এত কিছু জানার পর এখন প্রশ্ন হলো, আচ্ছা, কেউ যদি এই মুহূর্তের থেকে এই যাত্রাটা শুরু করতে চায় তাহলে কিভাবে করবে? এর জন্য কিছু একদম বাস্তবসম্মত পদক্ষেপ আছে। শুরুটা খুব সহজভাবেই হতে পারে, যেমন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, যেটাকে সালাতুত তাওবা বলা হয়। এরপর সবসময় মুখে ইস্তেগফার জারি রাখা, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এই কথাটা বারবার পড়া। আর সব শেষে একদম মন থেকে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা। এর জন্য কুরআন আর সুন্নাতে যে সুন্দর সুন্দর দোয়াগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। এই হাদিসটা কিন্তু এক বিশাল আশার বাণী। এখানে বলা হচ্ছে, তওবার দরজাটা ততক্ষণ পর্যন্ত খোলা থাকে যতক্ষণ না আমাদের শেষ নিঃশ্বাস চলে আসে। মানে জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফিরে আসার সুযোগটা আল্লাহ খোলা রেখেছেন। আর একদম শেষে এই হাদিসটা আমাদের একটা চূড়ান্ত বার্তা দেয়, আল্লাহ তার বান্দার তাওবা ততক্ষণ কবুল করবেন যতক্ষণ না কিয়ামতের সবচেয়ে বড় আলামত পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়। এটা একদিকে যেমন তার অসীম রহমতের একটা চূড়ান্ত প্রকাশ, ঠিক তেমনি এটা আমাদের জন্য একটা মৃদু তাগিদও বটে, যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়ার এই সুন্দর যাত্রায় আর এক মুহূর্ত দেরি না করি।